বর্তমান স্থানীয় সরকার ব্যবস্থায় নারী প্রতিনিধিরা তাদের যথাযথ ভূমিকা পালন করতে পারছেন না। পুরুষ সহকর্মী ও সংসদ সদস্যদের অসহযোগিতার কারণে তাদের ক্ষমতা শুধু কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে পড়েছে। এই অভিযোগ সংরক্ষিত নারী উপজেলা ভাইস চেয়ারম্যানদের। আর মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী বলেছেন, নারীদের ক্ষমতা তাদের নিজেদেরই নিশ্চিত করতে হবে। রাজধানীতে জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভ যাত্রী আয়োজন করে গণমাধ্যমের দৃষ্টিতে স্থানীয় সরকারের নারীর ভূমিকা শীর্ষক এক গোল টেবিল বৈঠক। আলোচনায় অংশ নিয়ে উপজেলা নারী ভাইস চেয়ারম্যানরা তুলে ধরেন তাদের বিভিন্ন অভিযোগের কথা। এটা একটা বিশৃঙ্খল পরিবেশ, মানে এটার আর কোনো। বৈঠকে উপস্থাপিত এক গবেষণা প্রতিবেদনে দেখানো হয়, 65% নারী ভাইস চেয়ারম্যান মনে করেন উপজেলা পরিষদে তাদের কাজের সুষ্ঠু পরিবেশ নেই। 85% বলেছেন সংসদ সদস্যরা তাদের কাজে হস্তক্ষেপ করেন। 55% বলেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাদের কাজে সহযোগিতা করেন না। আর 50 জনের অভিযোগ, নারী ভাইস চেয়ারম্যান পদটিকে তাদের সহকর্মীরা বিরূপভাবে দেখছে। সরকারের নীতিমালার কারণেও নারী ভাইস চেয়ারম্যানরা কাজ করতে পারছেন না বলে মনে করেন তারা। জানান পুরুষ সহকর্মীদের নানা অসহযোগিতার কথা। ভাইস চেয়ারম্যানদেরকে কিছু দপ্তর দেয়া হয়েছে, তো আমরা দ্রুত চাচ্ছি অন্তত আমাদেরকে প্রাথমিক পর্যায়ে হলে যেন সেই দপ্তরগুলোকে আমাদের সভাপতি নির্বাচিত করে আমাদেরকে সেই দপ্তরগুলোতে কাজ করার সুযোগ করে দেওয়া হয়। বর্তমান সময়ে যে ইফটিজিং এর কথা আমরা বলে আসছি, দেখা গেছে যে আমরাও কোনো সময় তাদের দ্বারা কিন্তু ইফটিজিং এরও শিকার হই। বৈঠকে প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। আপনাদের যে আত্মপ্রত্যয় ব্যক্ত হয়েছে যে আমরা পুরুষদের চাইতেও ভালো কাজ অবশ্যই করতে পারি যদি আমাদের জন্য সেই সুযোগটা সৃষ্টি করে দেওয়া হয়, আপনাদের সেই সুযোগ সৃষ্টি করে দেওয়ার ব্যাপারে সরকার আপনাদেরকে সার্বিক সহায়তা অবশ্যই প্রদান করবে। প্রতিমন্ত্রী বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে নারী ও পুরুষের ক্ষমতা ও তাদের কাজের পরিধি ভাগ করে সরকার একটি নীতিমালা তৈরি করেছে এবং তা বাস্তবায়নের পর্যায়ে আছে। সাজিদ হক, দেশ টিভি, ঢাকা।